শুরুতেই জানিয়ে দিব, ইরানের খাইবার শেকান হলো একটি শক্তিশালী তৃতীয় প্রজন্মের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা 1450 থেকে 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। জানাবো ইউনূসের মবের শিকার তারেক রহমান। নতুন সরকার আসলে কি সব ধরনের মব সংস্কৃতির অবসান ঘটাতে প্রস্তুত, নাকি নিজেদের বিরুদ্ধে থাকা মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে সক্ষম হবে? জানাবো মধ্যপ্রাচ্যের সব অর্থনৈতিক কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের সব অর্থনৈতিক কেন্দ্রে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী জেনারেল ইব্রাহিম জাবারি ওই হুমকি দিয়েছেন। সর্বশেষ জানাবো, খামেনিকে সমাহিত করা হবে মাশহাদ শহরে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে মাশহাদে সমাহিত করা হবে। ইরানিদের কাছে এটি একটি পবিত্র শহর। ফার্স্ট নিউজ এ তথ্য জানিয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত সংবাদ। ইরানের খাইবার শেকান কঠিন জ্বালানি চালিত এবং অত্যন্ত নির্ভুল। 2024 সালে 1 অক্টোবর ইসরায়েলি হামলায় ব্যবহৃত এই ক্ষেপণাস্ত্রটি ফাঁকি দিতে সক্ষম। খাইবার শেকানের ক্ষমতায় 1500 কেজির বেশি ওয়ারহেড বহন করতে পারে। এটি অত্যন্ত উচ্চ গতিতে আঘাত হানে এবং দিক পরিবর্তন করতে সক্ষম হওয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম এড়াতে পারে। এটি সর্বপ্রথম ব্যবহৃত হয়েছে 1 অক্টোবর 2024-এ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলায়। ইরান এটি ব্যবহার করেছিল, যা ইসরায়েলের গভীরে আঘাত হানে। খাইবার শেকানের পাল্টা ব্যবস্থা এর কার্যকারিতার কারণে ইসরায়েলে 26 অক্টোবর 2024-এ ইরানের ওই ক্ষেপণাস্ত্র তৈরি ও সংরক্ষণের কেন্দ্রগুলোতে পাল্টা আঘাত হানে। এটি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার একটি বড় প্রদর্শনী হিসেবে গণ্য হয়। মব সংস্কৃতির অবসানের জন্য সব ধরনের আন্তরিক প্রচেষ্টার প্রয়োজন রয়েছে। যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে তা বর্তমান সরকার সমর্থিত মব কালচারের আনুষ্ঠানিক সূচনা বলে মনে হচ্ছে। ইউনূস বিদায় নিয়েছেন, তারেক এসেছেন, কিন্তু মব সংস্কৃতির অবসান ঘটেনি। এর অবসানের জন্য চাই দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা, নিরপেক্ষ আইনের শাসন এবং প্রাতিষ্ঠানিক সংস্কার। না হলে শুধু মুখের কথায় মব কালচার শেষ ঘোষণা করলেই এই সমস্যার সমাধান হবে না, বরং এটি আরও ভয়াবহ রূপ নিতে পারে। ডক্টর ইউনূসের 18 মাসের শাসনামলে দেশ পরিণত হয়েছিল মবের রাজত্বে। তার ভয়াবহ দুঃশাসনের অবসান হয় ইতিহাসের কুখ্যাত ভোট জালিয়াতির মধ্য দিয়ে। আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে একতরফা নির্বাচনে বিএনপিকে জয়ী করার তামাশা এখন সারা দেশে পরিষ্কার। তারপরেও অনেকে ভেবেছিলেন এবার হয়তো সরকার মবের রাজনীতিতে লাগাম দেবে, কিন্তু সেই আশায় গুড়ে বালি পড়তে এক সপ্তাহ সময় লাগেনি। বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দায়িত্ব নেওয়ার প্রথম দিন বলেছিলেন দেশে কোনো মব কালচার থাকবে না। মধ্যপ্রাচ্যের সব অর্থনৈতিক কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের। বিপ্লবী গার্ড বাহিনী জেনারেল ইব্রাহিম বলেন, আমরা শত্রুকে বলছি তারা যদি আমাদের প্রধান কেন্দ্রগুলোতে আঘাত হানার সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা এই অঞ্চলের সবকটি অর্থনৈতিক কেন্দ্রে আঘাত হানব। জেনারেল ইব্রাহিম আরও বলেন, আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছি। বর্তমানে তেলের দাম $80 ওপরে এবং এটি শীঘ্রই $200 পৌঁছাবে। 2024 সালের জুলাইয়ের পর প্রথমবারের মতো অয়েলের দাম ব্যারেল প্রতি $85 দাঁড়িয়েছে। হরমুজ প্রণালী বিশ্বের প্রায় 1/5 তেল এবং কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে থেকে উল্লেখযোগ্য পরিমাণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানি পরিচালনা করে। বিশ্বব্যাপী দৈনিক তেল ব্যবহারের প্রায় 20%, প্রায় 20 মিলিয়ন ব্যারেল এই সংকীর্ণ করিডর দিয়ে যায়। এদিকে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে সমাহিত করা হবে মাশহাদ শহরে। 86 বছর বয়সী খামেনিকে লক্ষ্য করে গত শনিবার সকালে হামলা চালানো হয়। মৃত্যুর আগে দীর্ঘ 36 বছর তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন। খামেনির জন্ম হয়েছিল মাশহাদ শহরে। সেখানকার ইমাম রেজা মাজারে তার পিতাকে সমাহিত করা হয়েছিল। জানা গেছে, খামেনি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন তাকে যেন মাশহাদের ইমাম রেজা মাজারে শেষ নিদ্রায় শায়িত করা হয়। তবে কবে তাকে দাফন করা হবে সেটি জানায়নি।